আপনি ওই তাড়াতাড়ি করেন, আমার ছাগলটারে নিয়ে আবার যাইতে হবে না। ঠিক আছে, আবার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য যিনি আবার দেশ আর উঠোস না। না না না, আপনার খাই পূরণ না করে তো আর আমি যাচ্ছি না, আর আপনি তো আমাকে ছাড়বেনই না, তাই না? ঠিক আছে। গেল কই ছাগলটা? এত টাকা ডাকতেছি, ছাগল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ছাগল তো আমি এখানে ছাড়িয়ে গেছি ঘাস খাওয়ানোর জন্য। গেল কোথায়? এখান থেকে তো কোথাও যাওয়ার কথা না। খুব চিন্তা লাগলো তো। আয় 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 কইলে কামাইবো না, ছাগল আর খুঁজে পাইবে না, বুঝো নাই কি কইছি? কেন, কি হয়েছে? আমার ছাগল কোথায়? জায়গা মতো দিছি হামদায়ে। কি আজকে আবার খোয়ারে লয়ে গেছো? হ্যাঁ, খরা লইয়া গেছি। তুমি প্রতিদিন, এটা কি তোমার বোর খেত নাকি যে তোমার বোর খেতে প্রতিদিন ছাড়িয়ে দিয়ে খাও? আরে। যে আমাকে সামনে খায়া যাক। আপনি বুঝছেন না কেন? ওই এটা তো অবলা জিনিস। ওই আপনার ক্ষেতের যদি দুই একটা ওই যে ঘাস ঘুষ গাছ টাছ খাইয়া থাকে, তাতে সমস্যা কি? ওকে বুঝে খাইছে। দেখো, আপনি যদি এখন ওই আমার ছাগলটা না ছাড়েন, তাহলে ওই যে ওর মা কান্নাকাটি করবে। হ্যাঁ, ছোটো বাচ্চা ছাগল। কান্নাকাটি করুক তাতে আমার কি হইব? হ্যাঁ, আহারে আমার সোনা রে, ছাগলটা অবুলা জিনিস, বুঝা খাই নাই। খেতটা কি দিয়ে দিছিলে তুমি যে আমার খেতে খাইয়া গেছে? আমি কিছু কমু না। কথাটা বোঝেন, আমি কথা দিচ্ছি আজকের থেকে আমি বাইন্ধে রাখবো। দরকার হলে ঘাস কাটিয়ে এনে ওরা বাড়িতে খাওয়াবো, কিন্তু ছাগলটা দিয়ে দেন। আমার যেরকম গাছটা খাইছে, আমার যেরকম কলজে পার লাগতেছে, আমি চাই তোমারও কলজে পার লাগুক। ক্ষতিপূরণ যদি না দাও, তাহলে তো তোমার ছাগল আমি ছাড়ুন না। ক্ষতিপূরণ দিয়ে তারপরে যাইবা। এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, একটা অবলা জিনিসে একটা অপরাধ করেই ফেলাইছে। ওটা কি অপরাধের ভিতরে পড়ে? আজকে আমি যদি কিছু করতাম তাহলে এটা অপরাধ হইতো, যে আমি তাই না শুনে করছি। হ্যাঁ, তুমি তো যাই না হইনি আমার ক্ষতিটা করো। কারণ আজকে তোর প্রথম না, যে প্রথম তোমার ছাগলটা আমি সুন্দর মতো ছেড়ে দিলাম। এই কবাদি আরো 3বার আমি ছাগলটা ধরছি না। হ্যাঁ, ধরছে। হ্যাঁ, 3বারই ছেড়ে দিছি। এটা হলো 4বারের মাথায়। তো 4বারের মাথায় তার তোমার এমনি এমনি ছাড়ুম না। তোমার ছাগল আমার ক্ষতি করছে, এই ক্ষতিপূরণ দিবা, তারপর ছাগল নিয়ে যাবা। আপনাকে বুঝাচ্ছি আমি, শোনেন। এই একটু বাচ্চা ছাগল, তাই না? ও তো আর বোঝে না। আর আমি তো আপনার খেতে নিয়ে ছাড়িয়ে দিয়ে আসি নাই যে আপনার গাছ খাইছে, আপনার শাক খাইছে, কিন্তু ও তো বোঝে না। আমি তো এখানে ছাড়িয়ে দিয়ে গেছি, হয়তো বেড়ার ফাঁক দিয়ে ঢুকে গিয়েছে, বাস এরপরে খাইয়েছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছো, তোমার কথা আমি শুনলাম, ছাগলটা আমি ছেড়ে দিম। কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? হ্যাঁ, তোমার ছাগলটা আমি 3-4বার ধরছি নে, ধরছে কোনো কিচ্ছু কই নাই, চুপচাপ ছেড়ে দিছি। হ্যাঁ। কোনো শর্ত মর্ত দিছি? না। আমার যে এই ক্ষতিগুলো হয়েছে, কোনো ক্ষতিপূরণ চাইছি? না। চাই নাই। তাই এইবার যদি আমি সুন্দর মতো ছাইড়ে দেই, তাহলে তুমি নেক্সট আবার এগুলো করবা না? তা তো হন যাইব না। আমি চাই কি, তোমার ছাগলটা যেরকম আমার খেতটা কামড়টা খাইছে, ওই রকম ভাবে তুমি যদি আমার এই জমিনটা কামড়টা খাইতা, তাহলে কিন্তু পোষাই যেত, সমানে সমান হইতো। না, আপনি কেমন কথা কইলেন? মানে আপনারে আমি কামড়ায় খাবো কিভাবে? এটা কি করে সম্ভব? আমি কি জানো অন্য কি? ছি, আমি তো ওটা কই নেই। কি? মানে ওই যে রাতের বেলা তোমার বউডারে যে সুখটা দেও, ওই সুখটা যদি আমারে দিতে, তাহলে তোমার ছাগলটা ছেড়ে দিতাম। আর যদি সুখ না দেও, তাহলে ওই যে খড়ে দিছি না, খড়ের বেড়া আরো 500 টাকা বেশি দিয়ে কম কি এমন ভাবে ছাগলটারে রাখবি, পানি পর্যন্ত খাইবার দিবে না, মইরা যাগা। না 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 না, অবলা জিনিস। হ্যাঁ, খালি ওই ছাগলের দোষ নয়, ছাগলের সাথে কিন্তু ওর মা আছে, আর 2টা বাচ্চা আছে। ওরা তো সে একবারে মানে সোগে মরিয়ে যাবে শেষ পর্যন্ত। আমি তো হেডে কইতাছি, হ্যাঁ? কই তুমি একজন আমার একলা উপকার করবে, আর এনে ছাগলের যদি ক্ষতি হয়, আরো 3-4টা নষ্ট হয়ে যাচ্ছে, দেহ তুমি কি করবা? না 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 না, ঠিক আছে ঠিক আছে। এখন আপনি যদি যে দাবি দিয়েছেন, ওটা তো আমি কখনো করি নাই। আর অন্য কিছু করেন না, দরকার হলে আমার ক্ষতিপূরণ দিতে হবে, সেটাও দিই আমি। দূর বেড়া, তোর লগে কথা কই আমার ভুল হয়ে গেছে। এখন যে পেছাল পারছি, হ্যাঁ, এখন পেছাল পারতে যে খড়ে যায় তার 500 টাকা বেশি দিয়ে আসতাম, ছাগলটা মেরে ফাইতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই যে আপনি যেভাবে কন সেভাবেই হবে। এখন আমার করতে হবে কি, তাই বলেন? আমি এটা ভালো করে জানি, সে জাঙ্গালে ঘৃণা নাঙ্গল দিতে ভাগাইতে হয়। আসেন আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, চল। ম্যাডাম, হ্যাঁ, আমি বলছিলাম কি, ওইটা বাদ দিয়ে যদি একটু অন্য কোনো শর্ত দিতেন আমার জন্য একটু ভালো হতো। আর একটা কথা যদি কোন, ডাইরেক্ট খড়ে কিনে চলে যাবো। না 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 না, চুপ করে আসেন। হ্যাঁ, চলেন। কোন মুসিবতে পড়লাম রে বাবা। হ্যাঁ, আসেন আসেন, বসেন। তাহলে রাস্তায় কি করে নিয়ে আসি মনে তো আছে? না, মনে আছে, কিন্তু আমি চাইছিলাম ম্যাডাম
এবারের মতন মাফ করে দিলে হতো না, মানে এই জিনিসটা তো আর আমি কখনো করি নাই। এখন আমি চুপ করেন। আপনার একটা কথা কইছি না আমি, যে রাস্তায় কিন্তু বলতে বলতে এসে এই কথা, যে ঘরে যায় কিন্তু আর কোনো ঝামেলা করানো যাবো না, সুন্দর মতো যাইবেন, যাহের কাপড় টাপড় খুললাম আপনার কাজ শুরু করবেন। আর এখন এসে করছেন ম্যাডাম মাপ করে দেওয়া জানা, ম্যাডাম মাপ করে দেওয়া জানা। আমি কি পালা পাতা নিয়ে বেরিয়েছি যে আপনার মাপের লেগা? না না ম্যাডাম, ওই আপনি রাগ করবেন না। আমি ওই অবলা প্রাণীটার জন্য আপনার কাছে একটু মানে ওই হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর যেহেতু আপনি ক্ষমা করবেন না, ওই ওই বিসর্জন আমার দেয়াই লাগবে। খালি দিচ্ছি কার জন্য জানেন? আমার ওই অবলা প্রাণীটার জন্য। না হলে আমি কোনোভাবে রাজি হইতাম না। আমি আবার অনেক শক্ত পুরুষ, আমি এইসব কাজে আমি যাই না, আর আমি পছন্দও করি না। ওই তো আপনার অবলা পানি, আপনি তার অবলা পানি না, তাই না? আপনি তো সহজ একদম দেখতেন না কি তরতাজা, খায়েটে বানাইছেন কি দেহটা, তা আপনার এত জ্বালা কিসের? আপনার সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওই আপনি যখন দাবি করেছেন, আপনার দাবিটা তো আমি পূরণ না করে পারি না। আর দাবি না পূরণ করলে তো আপনি ওই আমার ছাগলটাও দিতেছেন না। ঠিক আছে, ওই যা করবার একটু তাড়াতাড়ি করেন, আমার ছেড়ে দেন। ছাগলটারে নিয়ে আবার ওর মার কাছে যাইতে হবে। আহারে আমার বীর পুরুষ রে, উনি আবার যে সেই সব কিছু করে না, দেহে বুঝান যায় যে কি করে আর না করে। এত কথা মুতো দিয়ে পারো না, কথা আমার ভালো লাগতেছে না। যে কামে লেগাইছেন সে কাম আগে করেন। আমি ভালো করে বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি আমাকে ছাড়বেন না। ঠিক আছে, যখন বিসর্জন আমার দিতেই হবে, আপনি ওই তাড়াতাড়ি করেন, আমার ছাগলটারে নিয়ে আবার যাইতে হবে না। ঠিক আছে, আবার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য যিনি আবার দেশ আর উঠোস না। না না না, আপনার খাই পূরণ না করে তো আর আমি যাচ্ছি না। আর আপনি তো আমাকে ছাড়বেনই না, তাই না? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। যাক, হ্যাঁ সেই ভালো লাগলো বুঝছস, কিন্তু হ্যাঁ, তো ছাগল দিয়ে পাবি না। কেন? হুম, আমি আবার কি জানোস, যে জিনিসটা খায় মজা পাই না, হ্যাঁ সেই জিনিসটা সহজে ছাড়ি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ম্যাডাম। মানে আপনি খুশি, এখন খুশি হয়ে এখন আপনি আমাকে ছাড়তে চাচ্ছেন না। হ, এত লাইনে আইসস দেখ, এখন তুই যে আমার সার্ভিসটা দিলি খুব ভালো লাগছে। এখন যদি তোর আমি ছাগলটা ছেড়ে দিই, তুই ছাগলটা নিয়ে চলে যাবি। আর ছাগলটা নিয়ে যদি চলে যাস, তাহলে তুই জানোস যে আমার ছাগল যদি আবার ম্যাডামের খেতে যায়, তাহলে ম্যাডাম আমার ছাগলটা আবার খাওয়ারে দিব। ম্যাডামের হাতে আমার এই কাজটা আমার করা লাগবো। এর জন্য তুই কি করবি, ছাগলটার গলায় রশিদে রাখবি, আর রশিদে রেখে ওই অমুকের গাছ থেকে ডাল ভাঙবি, তমুকের পাতা আনবি, তমুক করবি, আরে ছাগলটারে দিবি। ছাগলটা খাইবো সুন্দর মতো, খায়াতে বাড়ির ডাবারই থাকবো, আমার খেতে আর আসবো না। ম্যাডাম, আপনার চিন্তা ভাবনা তারিফ করতে হয়। মানে আমার ছাগলকে আমি আর যে বাড়ি যাইয়ে আমি ছাড়বো না, ছাড়লে যে আপনি আমার আবার ডাকবেন, আবার আপনার সাথে আবার আপনাকে সুখ দেওয়া লাগবে। আপনি একটা জিনিস ম্যাডাম, কিন্তু সত্যি কথা কি জানেন, ওই যে আপনার সাথে রইলাম না, সুখটা খালি আপনি একা পান নাই, আমিও পেয়েছি, বুঝছেন? সত্যি করতেছোস? হ্যাঁ পেয়েছি। তাইলে যাক, একদিকে ঠান্ডা হইলাম, ওদিকে কোন দিকে? ওই যে আপনার চিন্তামুক্ত হইলেন, এখন আপনি ডাকলেই আমারে পাবেন। আমার চিন্তা মুক্ত হয়ে গেল। হ্যাঁ। আরেকটা জিনিস বুঝলাম, যে তুই ছাগল ডারেন ভুলেও কিন্তু বাড়িতে বাইন্ধে রাখবি না, তোর যখন মনে তখনই কিন্তু ছেড়ে দিবি। না, এখন আমি নিশ্চিন্ত হইলাম, কারণ ছাগল তো অবলা প্রাণী, ওর চাই খাদ্য। এখন খাদ্য যদি আপনার এখানে এসে পায়, তাহলে তার আপনি কিছু করছেন না। না, ও মুহূর্তে ক্ষেতের ছাগল খাইব হইলো ঘাস, আর মনের ছাগল খাইব হইলো গরম পানি। ম্যাডাম, আপনার কথা শুনে না আমার খুব আদর করতে ইচ্ছে করতেছে। কারণ কি জানেন, কি? এরকম সোহাগী কথা আমি কোনোখানে আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু আপনার মুখ দিয়ে বার হয়েছে। আসলে আপনি কি যে একটা জিনিস, এখন আমি বুঝে পেয়েছি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। এরপরের থেকে ছাগল আমি ছেড়ে দিয়ে আমি বাসায় যাব, বাসায় যাইয়ে রেডি টেডি হয়ে ডাইরেক্ট সুন্দর করে আপনার বাসায় চলে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, যা, এত কথা বলে লাভ নাই। ওই যে রহিম আছে না, ওই রহিমের খবরে দিয়েছি, যাই কগে যে ম্যাডাম ছাগলটা চাইছে। ম্যাডাম, ওই যদি ছাগলটা আবার না দেয়, তাহলে আপনার একটা আমি ফোন দিবানি।
আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আমার কথা করার পরে যদি না দেয় তাহলে ফোন দিস আমারে, যা। ঠিক আছে, আমার আশা আছে আপনার কথা কইলে দিব। ঠিক আছে ম্যাডাম, চলি।